হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে লফটেড পোস্টবেস কমান্ডটি ব্যবহার করা হয়। তো লফটেড পোস্টবেস কমান্ডটি ব্যবহার করার জন্য প্রথমে মিনিমাম 2টি স্কেচ করা লাগবে। আমি এখানে 3টি স্কেচ করে রেখেছি। আহ, চলুন এখন আমরা লফটেড পোস্টবেস কমান্ডটাতে চলে যাই। লফটেড পোস্টবেস কমান্ডটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল শো করতেছে, কয়েকটা অপশন শো করতেছে। আমরা প্রোফাইলগুলো এগুলো সিলেক্ট করে দেই। দেখেন সিলেক্ট, তারপর 2 নাম্বার স্কেচটা সিলেক্ট করে দেই, তারপর 3 নাম্বার স্কেচটা সিলেক্ট করে দেই। দেখেন তারপর এখানে একইভাবে থিকনেস আছে। যদি আমি থিকনেস দেই তাহলে ফাঁপা হবে। থিকনেস দিলাম 1 থিকনেস। দেখেন এই যে আমার মডেলটি তৈরি হলো। মূলত এইভাবে লফটেড পোস্টবেস কমান্ডটি ব্যবহার করা হয়। লফটেড পোস্টবেসের মধ্যে আরো অনেক কিছু আছে। এডিটে যাই, এখানে গাইড কার্ভ আছে। গাইড কার্ভটাও দেখাবো আমি পরবর্তীতে। এখন আমরা যদি এই পয়েন্টগুলো যদি সরাই, দেখেন কিরকম হয়। যদি আমি পয়েন্টটা এই ভাগে দিই, দেখেন হয় কিনা, নেয় কিনা। নিল না। ওকে, আমরা এই পয়েন্টটাকে এই দিকে দিয়ে ওই দিকে নিল, দেখি কিরকম হয়। দেখেন এখানে পয়েন্টগুলো ঠিকভাবে দিতে হবে। পয়েন্টগুলোর একটু ওঠানামার জন্য বস্তুটার ডিজাইনও পরিবর্তন হবে। মূলত লফটেড পোস্টবেস কমান্ডটি এইভাবে ব্যবহার করা হয়। লফটেড পোস্টবেস কমান্ড ব্যবহার করার জন্য যে কোনো 2টি স্কেচ অঙ্কন করে নিতে হবে, বা 2টি 3টি 4টি, মানে দুইয়ের অধিক স্কেচ অঙ্কন করে নিতে হবে। নেওয়ার পর তারপর লফটেড পোস্টবেস কমান্ড ব্যবহার করা হবে। এরকম আরো নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সম্পূর্ণভাবে সলিডওয়ার্কসের বেসিক কভার করার চেষ্টা করবো এই পার্টে। সকলকে ধন্যবাদ।